মুসলমান বন্ধুরা, আমার ইতিহাসের দিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন এই নববর্ষ প্রথমে উদযাপন করেছে যারা প্রকৃতি পূজারী, যারা মনে করে আগুন বাতাস মাটি এইগুলাই হলো ভাগ্য নির্ধারণকারী। যারা প্রকৃতি পূজা করত তারাই সর্বপ্রথম নববর্ষ উদযাপন করেছে, পালন করেছে বিভিন্ন শিরকের মাধ্যমে, গান বাদ্য বাজনার মাধ্যমে। এরপরে খ্রিস্টানরাই 31st নাইট প্রথম উদযাপন করেছে। তাদের একজন দেবতা আছে, দেবতার নাম হলো জানুস। এই জানুস দেবতার পূজা করার মাধ্যমে, নাউজুবিল্লাহ, জানুস একটা দেবতা আছে। তারা মনে করত এই জানুসটা হলো ভাগ্য দেবতা, মানুষের ভাগ্য নির্ণয়কারী হলো জানুস দেবতা। যেই জানুস দেবতার মাথা হলো দুইটা। বলেন মাথা কয়টা? দুইটা মাথা। 31st নাইট রাত 12টার আগে জানুস দেবতার পিছনের মাথার সামনে গিয়ে তারা পূজা করত এবং বলতো, হে আমাদের জানুস ভাগ্য দেবতা, তুমি তো বিগত বছরটা আমাদের জন্য অনেক ভালো করেছো। বিগত বছর আমরা যা করেছি সবগুলা তোমার কারণে করেছি। নাউজুবিল্লাহ। রাত 12টা পর্যন্ত গত 1 বছরের জন্য জানুস দেবতার পূজা করে তার শুকরিয়া আদায় করত। রাত 12টা হওয়ার সাথে সাথে 12টার পরে জানুস দেবতার সামনের মাথার দিকে চলে যাইত এবং সামনের মাথাকে সামনে রেখে তাকে পূজা করত এবং আগামী বছর যেন আরো সুন্দর হয়, শুভ হয়, এই জন্য জানুস দেবতার কাছে প্রার্থনা করত। নাউজুবিল্লাহ। তাহলে এই 31st নাইট শুরু হয়েছে যারা প্রকৃতি পূজারী, যারা মুশরিক, এদের থেকে। এবং এটা শুরু হয়েছে এই 31st নাইট উদযাপন করেছে যারা খ্রিস্টান, তারা। অতএব যদি 31st নাইট পালন করে তাহলে যারা পৌত্তলিক, যারা মূর্তি পূজারী তারা করবে, অথবা খ্রিস্টানরা করবে। কোন মুসলমানের সন্তান 31st নাইট উদযাপন করতে পারে না। কথা ঠিক কিনা? অথচ আজকে মুসলমানের বাচ্চা বাজি ফুটিয়ে, ফটকা ফুটিয়ে, বিভিন্ন কনসার্টের মাধ্যমে, গান বাদ্য বাজনার মাধ্যমে 31st নাইট উদযাপন করে মুসলমানের বাচ্চা। কথা ঠিক কিনা? মুসলমানের সাথে এই সমস্ত শিরকি এবং খ্রিস্টানদের কৃষ্টি কালচারের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমান তো এই রাত উদযাপন করতে পারে না। মুসলমান বন্ধুরা, আবার আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি মুসলমান দাবি করে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে ওই মুসলমানকে ইহুদি খ্রিস্টানদের মধ্য হতে গণ্য করা হবে, তাদের থেকে গণ্য করা হবে। এই যে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, ক্রিসমাস ডে গেছে, আমাদের মুসলমানদের অনেক নেতা তাদেরকে উইশ করেছে, তাদেরকে মেরি ক্রিসমাস ডে, শুভ বড় দিবস এইভাবে উদযাপন করেছে, তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। পরিষ্কার করে বলি, কোন মুসলমানের নেতা, কোন মুসলমান দাবিদার, কোন মুসলমানের বাচ্চা, কোন পৌত্তলিক ইহুদি খ্রিস্টানদের কোন শুভ দিনকে, তাদের কোন ঈদের দিনকে, বড় দিনকে কোন মুসলমান শুভেচ্ছা জানাইতে পারে না। কথা ঠিক কিনা? কারণ এগুলার সাথে শিরকের সম্পর্ক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত মুআজ্জাজ মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলী শান দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে সেই মহান রব্বে করিমের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আওয়াজ একদম বন্ধ। যেই মুখ থেকে শব্দ বের করবে তাকে উঠাই দিবে একেবারে 1 কিলোমিটার দূরে। সবাই শুনবে, কথা বলতে মন চাইলে মাঠ থেকে আউট। কোরআনের আলোচনা চুপ থাকা ওয়াজিব এবং কান লাগিয়ে শোনা ওয়াজিব। ওয়াজিব তরক করলে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। আজকে ডিসেম্বর মাসের 27 তারিখ, আগামী মঙ্গলবার ডিসেম্বর মাস শেষ, 2024 সাল শেষ, সামনে আসবে 2025 সাল। অনেক যুবক আছে যাদের চিন্তা চেতনা ইচ্ছা হলো 31st নাইট উদযাপন করবে, নববর্ষ উদযাপন করবে, নতুন বর্ষ সামনে আসতেছে, এটাকে স্বাগতম জানাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মানুষের হায়াত বাড়ে না কমে? বাড়ে না কমে? হায়াত কমে। মানুষের বয়স বাড়ে কিন্তু হায়াত কি কমে? বুখারী শরীফের হাদিস, মায়ের পেটে যখন 120 দিন হয়, 3 চিল্লা, কত চিল্লা? 3 চিল্লা। 120 দিন পরে রূহ দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করা হয়। ওই ফেরেশতা ওই বাচ্চার জন্য 7টা জিনিস লিপিবদ্ধ করে দেয়। তার মধ্যে সেই দুনিয়াতে আসার পরে কয়দিন হায়াত পাবে, কয়দিন বাঁচবে, সেটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। যেই মানুষটা 70 বছর হায়াত নিয়ে আসছে, এখন 60 বছর বয়স হয়েছে, তার মানে 8-10 বছর বাকি আছে। তাহলে মানুষের বয়স বাড়ে, হায়াত কি বাড়ে না কমে? হায়াত কমে। 1টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, এটা কি আনন্দ করার বিষয় না চিন্তা করার বিষয়? চিন্তা করার বিষয়। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে কেন পাঠিয়েছেন, আমরা উদ্দেশ্যের মধ্যে কতটুকু সফল কাম হতে পেরেছি, এটা চিন্তার বিষয়, এটা ভাববার বিষয়। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কি খেল তামাশার জন্য? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কি খেল তামাশার জন্য না উদ্দেশ্য আছে? আল্লাহ পাক ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক উদ্দেশ্য ছাড়া এমনিই সৃষ্টি করেছি? তার মানে অবশ্যই না। আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য আছে। কি আছে? উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানব এবং দানবকে, জিন জাতি এবং মনুষ্য জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছি। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পৃথিবীর ভিতরে মানুষকে সুন্দরের মধ্যে 1 নাম্বার করেছেন।
মানুষকে আল্লাহ সম্মানের মধ্যে এক নাম্বার করেছেন। আসমান জমিন থেকে শুরু করে এই সমস্ত সৃষ্টিকে আল্লাহ মানুষের খাদেম এবং সেবক বানিয়ে দিয়েছেন। মানুষকে এত ফ্যাসিলিটি দিয়েছেন, এত কোয়ালিফাইড করেছেন। একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ বলেন পৃথিবীর সব মখলুক হে মানুষ তোমাদের খেদমত করবে, গোলামি করবে, সেবা করবে। আর হে মানুষ তোমাদের কাজ হলো আমি আল্লাহর গোলামি করা এবং আমি আল্লাহর ইবাদত বندگی করা। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তার ইবাদত বندگی করার জন্য এবং গোলামি করার জন্য কি করেছেন বলেন? সৃষ্টি করেছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ চতুষ্পদ জন্তুকে জানোয়ারকে আল্লাহ ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেন নাই। আযান দেওয়ার পরে গরু ছাগল মসজিদের মধ্যে যায় না, যাওয়ার দরকার নেই। কারণ আযান দেওয়ার পরে গরু ছাগলকে আল্লাহ মসজিদে যাওয়ার জন্য সৃষ্টি করে নাই। কিন্তু বলেন তো, গরু ছাগলের মতো আমাদের সমাজে কিছু এমন মানুষ আছে যারা আযান দেওয়ার পরে মসজিদের মধ্যে যায় না? বলেন তো আছে কি নাই? যেই মানুষগুলারে আল্লাহ সৃষ্টি করেছেন আযান দেওয়ার পরে মসজিদে যাওয়ার জন্য, অথচ আযান দেওয়ার পরে তারা গরু ছাগলের মতো মসজিদে যায় না। এবার বলেন তো, তারা এবং গরু ছাগলের মধ্যে কতটুকু পার্থক্য? কতটুকু পার্থক্য? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন উলাইকা কাল আনআম। যেই মানুষগুলারে আমি সৃষ্টির মধ্যে এক নম্বর সুন্দর বানাইলাম, যেই মানুষগুলারে আমি সম্মানের মধ্যে এক নম্বর বানাইলাম, যেই মানুষগুলারে এত কোয়ালিফাইড বানাইলাম, এত ফ্যাসিলিটি সুযোগ সুবিধা দিলাম, তারপরও যেই মানুষগুলা আযান দিলে মসজিদে যায় না, যেই মানুষগুলো আমার গোলামি করে না, আমার বিধান মতে জীবন যাপন করে না, আল্লাহ বলেন তারা দেখতে মানুষের মতো হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তারা চতুষ্পদ জন্তুর মতো। তারা কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আল্লাহ সামনের দিকে অগ্রসর হয়ে বলেন না না, যারা আমার কথা শুনে না, আযান দিলে মসজিদে যায় না, যারা নামাজ পড়ে না, তারা চতুষ্পদ জন্তুর মতো হতে পারে না। বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তারা চতুষ্পদ জন্তুর চেয়েও বেশি ভ্রান্ত, পথভ্রষ্ট, আরো বেশি নিকৃষ্ট। কারণ হলো মুসলমান বন্ধুরা আমার, চতুষ্পদ জন্তুর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। কিন্তু যেই মানুষটা নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত বندگی করে না, তার জন্য জাহান্নাম আছে কি নাই? তো যেই জাহান্নামে যাবে আর যেই জন্তু জাহান্নামে যাবে না, তারা কি সমান হতে পারে? চতুষ্পদ জন্তুর জন্য জান্নাত জাহান্নাম আছে কি? তবে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু চতুষ্পদ জন্তু জানোয়ারের বিচার হবে। বলেন কিসের বিচার? আরে কথা বলেন না কেন? চতুষ্পদ জন্তু জানোয়ারের কি হবে? বিচার। কি বিচার হবে? আল্লাহর নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুওয়াদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউকতাদা লিশ-শাতিল জালহা'i মিনাশ-শাতিল করনা। নবী ইরশাদ করেছেন, এই দুনিয়ার মধ্যে যারা মানুষের হক নষ্ট করবে, যারা মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, অবিচার করবে, মানুষের হক নষ্ট করবে, কিয়ামতের ময়দানে অবশ্যই সেই হকগুলো ফিরিয়ে দিতে হবে। এমনকি দুনিয়ার মধ্যে কোনো জন্তু জানোয়ার যদি আরেকটা জন্তু জানোয়ারের উপর জুলুম করে, তাহলে কিন্তু সেই জুলুমের বিচার হবে। জুলুম এত জঘন্যতম অপরাধ। কেউ যদি কারো উপর জুলুম করে, জুলুমের বিচার শুধু মানুষের হবে তা নয়, এক জানোয়ার যদি আরেক জানোয়ারের উপর জুলুম করে, সেই জানোয়ারেরও কি হবে? বিচার। মুসলমান বন্ধুরা আমার, হাদিস শরীফের ভিতরে আসছে, দুনিয়ার মধ্যে কোন জন্তু জানোয়ার যদি শিং নিয়ে শিং ছাড়া কোন জন্তুকে গুঁতা মারে,
কিয়ামতের ময়দানে তার শিং চিনিয়ে নেওয়া হবে, যার শিং ছিল না তার শিং দেওয়া হবে এবং বলা হবে এই জানোয়ারের শিং নিয়ে তোমার উপর জুলুম করেছিল, আজকে তুমি প্রতিশোধ গ্রহণ করো। এইভাবে যখন জানোয়ারের বিচার কমপ্লিট হয়ে যাবে তখন আল্লাহ পাক পৃথিবীর সমস্ত জন্তু জানোয়ারকে উদ্দেশ্য করে বলবে কুনি তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, তোমাদের জন্য জান্নাত নাই জাহান্নাম নাই। আল্লাহ হুকুম করার সাথে সাথে সব জন্তু জানোয়ার গুলো মাটি হয়ে যাবে। এই দৃশ্য যখন কাফের বেঈমান পাপিষ্ঠরা যখন দেখবে তখন তারা আফসোস করে বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন কাফেররা বলবে হারে, আজকে যদি আমরাও মাটি হয়ে যেতাম, বিচার না হতো, জাহান্নাম না থাকতো, কতই না ভালো হইতো। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম এই মানুষগুলারে আল্লাহ সুন্দরের মধ্যে 1 নম্বর করেছেন, সম্মানের মধ্যে 1 নম্বর করেছেন। পৃথিবীর সমস্ত সৃষ্টিকে মানুষের খাদেম এবং সেবক বানিয়ে দিয়েছেন। এত কোয়ালিফাইড করে ফ্যাসিলিটি সুযোগ সুবিধা দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্যে। বলেন আল্লাহর কি করার জন্যে? খুবই সংক্ষিপ্ত আলোচনা করব, শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে, যেহেতু আপনাদের জন্য বিরিয়ানি বড় হুজুর অপেক্ষা করতেছে। গোলামি করার জন্য আল্লাহ মানুষকে কি করেছেন বলেন? সৃষ্টি করেছেন। মুসলমান বন্ধুরা আমার, এই যে পরকালের জীবন যার শুরু আছে শেষ নাই, এই জীবনে সফল কাম হওয়ার জন্য পৃথিবীর মধ্যে আপনার একমাত্র পুঁজি হলো হায়াত, একমাত্র পুঁজি হলো হায়াত। এই হায়াতকে যেইভাবে মূল্যায়ন করবেন পরকালে সেইভাবে আপনি সফল কাম হতে পারবেন। মনে রাখবেন, এই হায়াতকে যদি মূল্যায়ন না করেন তাহলে আফসোস করতে হবে। মুসলমান বন্ধুরা আবার, এই যে একটা বছর যখন চলে যায়, সামনে যখন আর একটা বছর আসে, তখন তো মুসলমানের জন্য আনন্দ উদযাপন করার বিষয় নয়, মুসলমানের জন্য নববর্ষ পালন করার বিষয় নয়, তখন তো মুসলমানের জন্য আফসোস এবং চিন্তা করার বিষয়। আপনি হিসাব গ্রহণ করেন, একটা বছর জীবন থেকে চলে গেল, আপনি কতটুকু সেই বছরটাকে মূল্যায়ন করে কতটুকু আপনি সামনের দিকে অ্যাডভান্স হতে পেরেছেন, অগ্রগামী হতে পেরেছেন, সেটা চিন্তার বিষয়। মুসলমান বন্ধুরা আমার, এই যে আল্লাহ সামান্য জীবন দিয়ে হায়াত দিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, বলেন তো এই হায়াতের হিসাব হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? এই হিসাবের সময় কি বেশি দূরে নাকি নিকটবর্তী? আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক বলেন, মানুষের হিসাবের সময় খুব নিকটবর্তী হয়ে গেছে, অতি সত্বর এই মানুষকে জীবনের হিসাব দিতে হবে, অথচ সেই এখনো হিসাব থেকে উপেক্ষা করে সেই এখনো উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, হিসাবের কোনো ভয় নাই। আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন, হে মানুষেরা, আমার বান্দারা আমার কাছে আসতেই হবে, অবশ্যই হিসাব দিতেই হবে। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য খলিফাতুল মুসলিমিন, ইসলামের 2 নম্বরের খলিফা, 2 নম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক, 2 নম্বরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন তার জনসাধারণকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ তিনি বলেছিলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। বলেছিলেন, হে মানুষেরা, অতি সত্বর তোমাদের দিকে হিসাব গ্রহণ করা হবে, হিসাব গ্রহণ করার পূর্বে তুমি নিজের হিসাব নিজে করে নাও। অতি সত্বর তোমার আমলগুলো ওজন করা হবে, নিজের আমলটা নিজে ওজন করে নাও, নিজে হিসাব করে নাও।
কতটুকু আমল করেছো আর কতটুকু তুমি আমল করো নাই হিসাব করো। মুসলমান বন্ধুরা আমার, একজন বড় আল্লাহর ওলির নাম হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যে এত মাকামের মধ্যে স্তরের মধ্যে পৌঁছেছেন, এত বড় আল্লাহর ওলি হলেন কেমনে? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি দীর্ঘ 30টা বছর, 1 বছর 2 বছর নয়, লাগাতার 30টা বছর প্রত্যেক দিনের হিসাব আমি হিসাব নিজেই নিয়েছি। রাতের বেলায় যখন আমি ঘুমানোর জন্য যেতাম তখন আমি হিসাব গ্রহণ করতাম, সারাদিন আমি কি আমলগুলা করেছি, আমার পক্ষ থেকে কোনো গুনাহের কাজ হয়ে গেছে কিনা। যদি গুনাহ হয়ে যায় তখন ইস্তিগফার করেছি, তওবা করেছি। আর যখন সওয়াবের কাজ হয়ে থাকে তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। এইভাবে প্রত্যেক দিন 24টা ঘন্টার হিসাব আমি গ্রহণ করেছি। 1 বছর 2 বছর নয়, লাগাতার 30টা বছর। এইভাবে চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মাকাম মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। হিসাব গ্রহণ করতে হবে। আজকে মুসলমান 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপন করে। এই 31st নাইট নববর্ষ উদযাপন, এটা কোথায় থেকে এসেছে? এটা কাদের কৃষ্টি কালচার? এটা কাদের থিওরি? এটা কাদের তাহজিবে তামাদ্দুন? আজকে মুসলমান জানে না। মুসলমান বন্ধুরা আমার, ইতিহাসের দিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন এই নববর্ষ প্রথমে উদযাপন করেছে যারা প্রকৃতি পূজারী, যারা মনে করে আগুন বাতাস মাটি এইগুলাই হলো ভাগ্য নির্ধারণকারী। যারা প্রকৃতি পূজা করত তারাই সর্বপ্রথম নববর্ষ উদযাপন করেছে, পালন করেছে বিভিন্ন শিরকের মাধ্যমে, গান বাদ্য বাজনার মাধ্যমে। এরপরে খ্রিস্টানরাই 31st নাইট প্রথম উদযাপন করেছে। তাদের একজন দেবতা আছে, দেবতার নাম হলো জানুস। এই জানুস দেবতার পূজা করার মাধ্যমে, নাউজুবিল্লাহ, জানুস একটা দেবতা আছে। তারা মনে করত এই জানুসটা হলো ভাগ্য দেবতা, মানুষের ভাগ্য নির্ণয়কারী হলো জানুস দেবতা। যেই জানুস দেবতার মাথা হলো 2টা। বলেন মাথা কয়টা? 2টা মাথা। 31st নাইট রাত 12টার আগে জানুস দেবতার পিছনের মাথার সামনে গিয়ে তারা পূজা করত এবং বলতো, হে আমাদের জানুস ভাগ্য দেবতা, তুমি তো বিগত বছরটা আমাদের জন্য অনেক ভালো করেছ। বিগত বছর আমরা যা করেছি সবগুলা তোমার কারণে করেছি। নাউজুবিল্লাহ। রাত 12টা পর্যন্ত বর্ষর সামনে আসতেছে, এটাকে স্বাগতম জানাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মানুষের হায়াত বাড়ে না কমে? বাড়ে না কমে? হায়াত কমে। মানুষের বয়স বাড়ে কিন্তু হায়াত কি কমে? বুখারী শরীফের হাদিস, মায়ের পেটে যখন 120 দিন হয়, 3 চিল্লা, কত চিল্লা? 3 চিল্লা। 120 দিন পরে রূহ দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করা হয়। ওই ফেরেশতা ওই বাচ্চার জন্য 7টা জিনিস লিপিবদ্ধ করে দেয়। তার মধ্যে সেই দুনিয়াতে আসার পরে কয়দিন হায়াত পাবে, কয়দিন বাঁচবে, সেটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। যেই মানুষটা 70 বছর হায়াত নিয়ে আসছে, এখন 60 বছর বয়স হয়েছে, তার মানে আর 10 বছর বাকি আছে। তাহলে মানুষের বয়স বাড়ে, হায়াত কি বাড়ে না কমে? হায়াত কমে। 1টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, এটা কি আনন্দ করার বিষয় না চিন্তা করার বিষয়? চিন্তা করার বিষয়। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে কেন পাঠিয়েছেন, আমরা উদ্দেশ্যের মধ্যে কতটুকু সফল কাম হতে পেরেছি, এটা চিন্তার বিষয়, এটা ভাববার বিষয়। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কি খেল তামাশার জন্য? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কি খেল তামাশার জন্য না উদ্দেশ্য আছে? আল্লাহ পাক ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক
উদ্দেশ্য ছাড়া এমনিই সৃষ্টি করেছি? তার মানে অবশ্যই না। আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য আছে। কি আছে? উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানব এবং দানবকে, জিন জাতি এবং মনুষ্য জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছি। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পৃথিবীর ভিতরে মানুষকে সুন্দরের মধ্যে 1 নাম্বার করেছেন, মানুষকে আল্লাহ সম্মানের মধ্যে 1 নাম্বার করেছেন। আসমান জমিন থেকে শুরু করে এই সমস্ত সৃষ্টিকে আল্লাহ মানুষের খাদেম এবং সেবক বানিয়ে দিয়েছেন। মানুষকে এত ফ্যাসিলিটি দিয়েছেন, এত কোয়ালিফাইড করেছেন। একমাত্র উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন, পৃথিবীর সব মখলুক, হে মানুষ, তোমাদের খেদমত করবে, গোলামি করবে, সেবা করবে। আর হে মানুষ, তোমাদের কাজ হলো আমি আল্লাহর গোলামি করা এবং আমি আল্লাহর ইবাদত বندگی করা। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তার ইবাদত বندگی করার জন্য এবং গোলামি করার জন্য কি করেছেন বলেন? সৃষ্টি করেছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ চতুষ্পদ জন্তুকে, জানোয়ারকে আল্লাহ ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেন নাই। আযান দেওয়ার পরে গরু ছাগল মসজিদের মধ্যে যায় না, যাওয়ার দরকার নেই। কারণ আযান দেওয়ার পরে গরু ছাগলকে আল্লাহ মসজিদে যাওয়ার জন্য সৃষ্টি করে নাই। কিন্তু বলেন তো, গরু ছাগলের মতো আমাদের সমাজে কিছু এমন মানুষ আছে যারা আযান দেওয়ার পরে মসজিদের মধ্যে যায় না? বলেন তো, আছে কি নাই? যেই মানুষগুলারে আল্লাহ সৃষ্টি করেছেন আযান দেওয়ার পরে মসজিদে যাওয়ার জন্য, অথচ আযান দেওয়ার পরে তারা গরু ছাগলের মতো মসজিদে যায় না। এবার বলেন তো, তারা এবং গরু ছাগলের মধ্যে কতটুকু পার্থক্য? কতটুকু পার্থক্য? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, উলাইকা কাল আনআম। যেই মানুষগুলারে আমি সৃষ্টির মধ্যে 1 নম্বর সুন্দর বানাইলাম, যেই মানুষগুলারে আমি সম্মানের মধ্যে 1 নম্বর বানাইলাম, যেই মানুষগুলারে এত কোয়ালিফাইড বানাইলাম, এত ফ্যাসিলিটি সুযোগ সুবিধা দিলাম, তারপরও যেই মানুষগুলা আযান দিলে মসজিদে যায় না, যেই মানুষগুলো আমার গোলামি করে না, আমার বিধান মতে জীবন যাপন করে না, আল্লাহ বলেন তারা দেখতে মানুষের মতো হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তারা চতুষ্পদ জন্তুর মতো। তারা কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আল্লাহ সামনের দিকে অগ্রসর হয়ে বলেন, না না, যারা আমার কথা শুনে না, আযান দিলে মসজিদে যায় না, যারা নামাজ পড়ে না, তারা চতুষ্পদ জন্তুর মতো হতে পারে না। বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তারা চতুষ্পদ জন্তুর চেয়েও বেশি ভ্রান্ত, পথভ্রষ্ট, আরো বেশি নিকৃষ্ট। কারণ হলো, মুসলমান বন্ধুরা আমার, চতুষ্পদ জন্তুর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। কিন্তু যেই মানুষটা নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত বندگی করে না, তার জন্য জাহান্নাম আছে কি নাই? তো যেই জাহান্নামে যাবে আর যেই জন্তু জাহান্নামে যাবে না, তারা কি সমান হতে পারে? চতুষ্পদ জন্তুর জন্য জান্নাত জাহান্নাম আছে কি? তবে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু চতুষ্পদ জন্তু জানোয়ারের বিচার হবে। বলেন কিসের বিচার? আরে কথা বলেন না কেন? চতুষ্পদ জন্তু জানোয়ারের কি হবে? বিচার। কি বিচার হবে? আল্লাহর নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুওয়াদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউকতাদা লিশ-শাতিল জালহা'i মিনাশ-শাতিল করনা। নবী ইরশাদ করেছেন, এই দুনিয়ার মধ্যে যারা মানুষের হক নষ্ট করবে,
যারা মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, অবিচার করবে, মানুষের হক নষ্ট করবে, কিয়ামতের ময়দানে অবশ্যই সেই হকগুলো ফিরিয়ে দিতে হবে। এমনকি দুনিয়ার মধ্যে কোনো জন্তু জানোয়ার যদি আরেকটা জন্তু জানোয়ারের উপর জুলুম করে, তাহলে কিন্তু সেই জুলুমের বিচার হবে। জুলুম এত জঘন্যতম অপরাধ। কেউ যদি কারো উপর জুলুম করে, জুলুমের বিচার শুধু মানুষের হবে তা নয়, এক জানোয়ার যদি আরেক জানোয়ারের উপর জুলুম করে, সেই জানোয়ারেরও কি হবে বিচার। মুসলমান বন্ধুরা আমার, হাদিস শরীফের ভিতরে আসছে, দুনিয়ার মধ্যে কোন জন্তু জানোয়ার যদি শিং নিয়ে শিং ছাড়া কোন জন্তুকে গুথা মারে, কিয়ামতের ময়দানে তার শিং ছিনিয়ে নেওয়া হবে, যার শিং ছিল না তার শিং দেওয়া হবে এবং বলা হবে এই জানোয়ারের শিং নিয়ে তোমার উপর জুলুম করেছিল, আজকে তুমি প্রতিশোধ গ্রহণ করো। এইভাবে যখন জানোয়ারের বিচার কমপ্লিট হয়ে যাবে, তখন আল্লাহ পাক পৃথিবীর সমস্ত জন্তু জানোয়ারকে উদ্দেশ্য করে বলবে, কুনি তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, তোমাদের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। আল্লাহ হুকুম করার সাথে সাথে সব জন্তু জানোয়ার গুলো মাটি হয়ে যাবে। এই দৃশ্য যখন কাফের বেঈমান পাপিষ্ঠরা যখন দেখবে, তখন তারা আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন কাফেররা বলবে, হারেই আজকে যদি আমরাও মাটি হয়ে যেতাম, বিচার না হতো, জাহান্নাম না থাকতো, কতই না ভালো হইতো। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম এই মানুষগুলারে আল্লাহ সুন্দরের মধ্যে 1 নম্বর করেছেন, সম্মানের মধ্যে 1 নম্বর করেছেন। পৃথিবীর সমস্ত সৃষ্টিকে মানুষের খাদেম এবং সেবক বানিয়ে দিয়েছেন। এত কোয়ালিফাইড করে ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্যে। বলেন আল্লাহর কি করার জন্যে? খুবই সংক্ষিপ্ত আলোচনা করব, শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে, যেহেতু আপনাদের জন্য বিরিয়ানি বড় হুজুর অপেক্ষা করতেছে। গোলামি করার জন্য আল্লাহ মানুষকে কি করেছেন বলেন? সৃষ্টি করেছেন। মুসলমান বন্ধুরা আমার, এই যে পরকালের জীবন যার শুরু আছে শেষ নাই, এই জীবনে সফল কাম হওয়ার জন্য পৃথিবীর মধ্যে আপনার একমাত্র পুঁজি হলো হায়াত, একমাত্র পুঁজি হলো হায়াত। এই হায়াতকে যেইভাবে মূল্যায়ন করবেন, পরকালে সেইভাবে আপনি সফল কাম হতে পারবেন। মনে রাখবেন, এই হায়াতকে যদি মূল্যায়ন না করেন, তাহলে আফসোস করতে হবে। মুসলমান বন্ধুরা আবার, এই যে একটা বছর যখন চলে যায়, সামনে যখন আর একটা বছর আসে, তখন তো মুসলমানের জন্য আনন্দ উদযাপন করার বিষয় নয়, মুসলমানের জন্য নববর্ষ পালন করার বিষয় নয়, তখন তো মুসলমানের জন্য আফসোস এবং চিন্তা করার বিষয়। আপনি হিসাব গ্রহণ করেন, একটা বছর জীবন থেকে চলে গেল, আপনি কতটুকু সেই বছরটাকে মূল্যায়ন করে কতটুকু আপনি সামনের দিকে অ্যাডভান্স হতে পেরেছেন, অগ্রগামী হতে পেরেছেন, সেটা চিন্তার বিষয়। মুসলমান বন্ধুরা আমার, এই যে আল্লাহ সামান্য জীবন দিয়ে, হায়াত দিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, বলেন তো এই হায়াতের হিসাব হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? এই হিসাবের সময় কি বেশি দূরে নাকি নিকটবর্তী? আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক বলেন, মানুষের হিসাবের সময় খুব নিকটবর্তী হয়ে গেছে, অতি সত্বর এই মানুষকে জীবনের হিসাব দিতে হবে, অথচ সেই এখনো হিসাব থেকে উপেক্ষা করে সেই এখনো উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, হিসাবের কোনো ভয় নাই। আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন, হে মানুষেরা, আমার বান্দারা আমার কাছে আসতেই হবে, অবশ্যই হিসাব দিতেই হবে। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য খলিফাতুল মুসলিমিন
ইসলামের 2 নম্বরের খলিফা, 2 নম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক, 2 নম্বরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন তার জনসাধারণকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ তিনি বলেছিলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। বলেছিলেন, হে মানুষেরা, অতি সত্বর তোমাদের দিকে হিসাব গ্রহণ করা হবে। হিসাব গ্রহণ করার পূর্বে তুমি নিজের হিসাব নিজে করে নাও। অতি সত্বর তোমার আমলগুলো ওজন করা হবে, নিজের আমলটা নিজে ওজন করে নাও, নিজে হিসাব করে নাও কতটুকু আমল করেছো আর কতটুকু তুমি আমল করো নাই, হিসাব করো। মুসলমান বন্ধুরা আমার, একজন বড় আল্লাহর ওলির নাম হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যে এত মাকামের মধ্যে, স্তরের মধ্যে পৌঁছেছেন, এত বড় আল্লাহর ওলি হলেন কেমনে? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি দীর্ঘ 30টা বছর, 1 বছর 2 বছর নয়, লাগাতার 30টা বছর প্রত্যেক দিনের হিসাব আমি হিসাব নিজেই নিয়েছি। রাতের বেলায় যখন আমি ঘুমানোর জন্য যেতাম, তখন আমি হিসাব গ্রহণ করতাম, সারাদিন আমি কি আমলগুলা করেছি, আমার পক্ষ থেকে কোনো গুনাহের কাজ হয়ে গেছে কিনা। যদি গুনাহ হয়ে যায় তখন ইস্তিগফার করেছি, তওবা করেছি। আর যখন সওয়াবের কাজ হয়ে থাকে তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। এইভাবে প্রত্যেক দিন 24টা ঘন্টার হিসাব আমি গ্রহণ করেছি। 1 বছর 2 বছর নয়, লাগাতার 30টা বছর। এইভাবে চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মাকাম মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। হিসাব গ্রহণ করতে হবে। আজকে মুসলমান 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপন করে। এই 31st নাইট নববর্ষ উদযাপন, এটা কোথায় থেকে এসেছে? এটা কাদের কৃষ্টি কালচার? এটা কাদের থিওরি? এটা কাদের তাহজিবে তামাদ্দুন? আজকে মুসলমান জানে না। মুসলমান বন্ধুরা আমার, ইতিহাসের দিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন, এই নববর্ষ প্রথমে উদযাপন করেছে যারা প্রকৃতি পূজারী, যারা মনে করে আগুন বাতাস মাটি এইগুলাই হলো ভাগ্য নির্ধারণকারী। যারা প্রকৃতি পূজা করত তারাই সর্বপ্রথম নববর্ষ উদযাপন করেছে, পালন করেছে বিভিন্ন শিরকের মাধ্যমে, গান বাদ্য বাজনার মাধ্যমে। এরপরে খ্রিস্টানরাই 31st নাইট প্রথম উদযাপন করেছে। তাদের একজন দেবতা আছে, দেবতার নাম হলো জানুস। এই জানুস দেবতার পূজা করার মাধ্যমে, নাউজুবিল্লাহ, জানুস একটা দেবতা আছে। তারা মনে করত এই জানুসটা হলো ভাগ্য দেবতা, মানুষের ভাগ্য নির্ণয়কারী হলো জানুস দেবতা। যেই জানুস দেবতার মাথা হলো 2টা। বলেন মাথা কয়টা? 2টা মাথা। 31st নাইট রাত 12টার আগে জানুস দেবতার পিছনের মাথার সামনে গিয়ে তারা পূজা করত এবং বলতো, হে আমাদের জানুস ভাগ্য দেবতা, তুমি তো বিগত বছরটা আমাদের জন্য অনেক ভালো করেছ। বিগত বছর আমরা যা করেছি সবগুলা তোমার কারণে করেছি। নাউজুবিল্লাহ। রাত 12টা পর্যন্ত গত 1 বছরের জন্য জানুস দেবতার পূজা করে তার শুকরিয়া আদায় করত। রাত 12টা হওয়ার সাথে সাথে 12টার পরে জানুস দেবতার সামনের মাথার দিকে চলে যাইত।